ধন্যবাদ। দেশে আর কোনো স্বৈরাচার আসবে না, আর দেশের সাধারণ মানুষ আর যেন দেশের সম্পদ লুটপাট না করে, দেশের দুঃখী দরিদ্র কৃষক শ্রমিক মেহনতি মানুষ তারা যেন এই যে সুখে শান্তিতে থাকতে পারে, এবং তাদের পাশে আমরা দাঁড়াবো। আর কোনো লুটেরা কোনো লুটপাট কোনো দুর্নীতি করে কোনো অন্যায় অত্যাচার নিপীড়ন নির্যাতন করে যেন সাধারণ মানুষের ভাগ্য নিয়ে ছিনিয়ে নিতে না তুলতে পারে, সেই ব্যাপারে আমরা অত্যন্ত সচেতন থাকবো। রাজনীতিবিদরা আমরা যেন জনগণের কাছে দায়বদ্ধতা জবাব দিতে থাকে, সেই বিষয়গুলি আমাদেরকে নিয়ে আসতে হবে। আগামী দিনে জনগণের সরকার প্রতিষ্ঠা হলে আমি মনে করি এই সমস্যাগুলি দূর হবে। এই দেশে দরিদ্রের বৈষম্য আমরা কমিয়ে আনতে চাই, এবং মানুষের যে আজকে 42% মানুষ দারিদ্র্য সীমার নিচে, তাই এই দারিদ্র মানুষগুলোকে কিভাবে তাদেরকে স্বাবলম্বী করা যায় সেই ব্যাপারে আমাদের রাজনীতিবিদদেরকে, সমাজ সচেতন ব্যক্তি যারা শিল্পপতি ব্যবসায় আছেন সবাইকে এগিয়ে আসতে হবে। এবং আমাদের জাকাত যদি আমরা সঠিকভাবে যদি জাকাত বন্টন করি, তাহলে হয়তো এই দেশে অনেক যদি জাকাত আমরা সঠিকভাবে দিই, তাহলে হয়তো এই দেশে আর গরিব থাকবে না, দুঃখী থাকবে না, মানুষের কল্যাণে কাজ হবে। তাই গরিব যারা আছেন, যারা শিল্পপতি ব্যবসায় আছেন, যারা স্বাবলম্বী আছেন, তারা যেন সঠিকভাবে আমরা জাকাতটা আমরা বন্টন করি, সেই ব্যাপারে আমাদেরকে সচেতন থাকতে হবে।